সত্যং তে প্রতিজানে প্রিয় অসীমে। তুমি আমারই চিন্তা করো, আমারই সেবা করো, আমারই পূজা করো, আমাকে আত্মনিবেদন করো, তা হইলে আমাকেই প্রাপ্ত হইবে। তোমার নিকট প্রতিজ্ঞা করিয়া সত্য বলিতেছি। ভগবান বলছে, প্রতিজ্ঞা করে বলছি, কারণ তুমি আমার প্রিয় সখা, প্রিয় হৌসীমে। ভগবান বলছে আমি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি যদি আমার ভক্তি করো, ভজনা করো, তাহলে তুমি আমাকে পাবে। আর ভগবানকে বলে কি হবে বলুন? ভগবান বলে কি হবে? সব পাওয়া হয়ে যাবে। এই জগতে যেটা পাবো না সেই সব পাওয়া হয়ে যাবে। তাকে জানলে সব জানা হয়ে যায়, তাকে পেলে সব পাওয়া হয়ে যায়। তস্মিন বিজিজ্ঞাসা তদেব ব্রহ্ম। তিনি ব্রহ্ম না, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন অখিল রস অমৃত মূর্তি। তাকেই জানবার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে সংসার করার জন্য আসি নাই। ঘর বাড়ি দালান কোঠা সংসার করে সুখ লাভ করার জন্যে আমরা প্রত্যাশী বটে, কিন্তু সুখ আমরা পাবো না, সুখ পাওয়া যাবে না। আমার কর্মই তো কারণ, কর্মের জন্য আমাকে ভুগতে হবে। তাই এমন কর্ম করব যাতে করে আমার ভবিষ্যতের দিনগুলো দুঃখময় না হয়। ওহ ঠিক আছে, দিস আসন somebody will sit, then we operate. Therefore I don't like to put in my feet. সুতরাং যত বেশি পারো ভজ গোবিন্দ চরণ। জীবনে ঠিক নাই, গৃহে থাকো, বনে থাকো, ইথে তর্ক অকারণ। আর ভগবানকে ডাকতে তো পয়সা তো লাগে না। ভগবানকে আমি যখন তখন যেখানে সেখানে, বাপরে বাপ, ভগবান তো বলেই দিয়েছে আমি ডাকলে, তাকে ভালোবাসলে কোনো পয়সা দিতে হবে না। কিন্তু ভগবান সবই দেবেন আমাদের। ভগবানের সংসারে আমরা বাস করছি এবং আমাদের সংসার নয়, আমরা তৈরি করিনি সংসারটাকে। আমরা আমাদের বাড়িটা তৈরি করছি, ঘরটা তৈরি করছি, কিন্তু পৃথিবীটাকে আমরা তৈরি করেছি কি বলুন? পৃথিবীটাকে আমরা তৈরি করেছি না। এই পৃথিবীতে আলো দিচ্ছেন সূর্য, তারপরে চন্দ্র আমরা তৈরি করেছি না। বাতাস আমরা তৈরি করেছি না, সব ভগবান করেছেন। কি বলছেন? আমার ভয়ে, মম ভয়ে, তব ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য সমুদয়, শশনিয়মিত কার্য করে। দেখুন সূর্য কি সুন্দর ডিউটি করে যাচ্ছে, বৃষ্টি ঠিক টাইম মতো বৃষ্টি দিয়ে যাচ্ছে, বাতাস বইছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, বলতে হচ্ছে না, কার নির্দেশে হচ্ছে। তব ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য সমুদয়, শশ নিয়মিত কার্য করে। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। তুমি যাকে রাখবে তাকে কে মারবে, আর তুমি যাকে মারবে কে তাকে রাখবে। সুতরাং সেই ভগবানের শরণ, এই পুরুষোত্তম মাসে আমরা ভগবানের শরণাপন্ন হব। পুরুষোত্তম মাসকে কেন ভগবান এত কৃপা করলেন? সে ভগবানের কাছে গিয়ে বলে আমি তোমার শরণাগত, তুমি যা বলবে তাই করবো। বাহ, শরণাগত মানে কি? মুখে মুখে শরণাগত না, কাজের দ্বারা শরণাগত। তুমি যা বলবে তাই করবে। আমি তোমার, তুমি আমার বহু দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। সব দুঃখ দূরে গেল ও পদবরণে, সব দুঃখ দূরে গেল ও পদবরণে। আমি বহু দুঃখ পেয়েছি স্বতন্ত্র জীবনে, মানে তোমাকে বাদ দিয়ে, তোমাকে ভুলে গিয়ে। এখন সব দুঃখ আমার দূরে গেল ও পদবরণে। ভক্ত বলছে যাক, আজ না কাল আমার এক ক্লাসমেট আসবে, আমার এক সতীর্থ, মানে স্কুলে আমরা একসঙ্গে পড়েছি। ওয়ান মাই ক্লাসমেট, স্কুলমেট আসবে। ছেলেটা সুন্দর, বলছে আমি আমার পরিবার নিয়ে আসবো। সে আসবে মায়াপুরে আমাকে
দেখতে চায়। আজ উঠবে গাড়িতে, কালকে আসবে দ্য সেম প্লেস, দ্য ভেরি প্লেস, হোজাই থেকে। সে সন্দীপ দত্তর নাম, ভালো ছেলে। তো আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম, ভুলে নাই। তো আসবে আজ বা কাল সন্দীপ দত্ত। এখনও তো পরিবার পরিজন নিয়ে আসবে, পুত্র কন্যা পরিবার। যাই হোক, আমাদের এই দিকটা খুব ভালো। হ্যাঁ, হাঁটতে চলতে খুব অসুবিধা। এই বুড়ো প্রভু কে চেনেন? এই প্রভু, এই প্রভু হরে কৃষ্ণ। সুতরাং আসুন। কোথায় বাড়ি? ওই পারে, ওই হ্যাঁ চক্রাহাতপুর। হ্যাঁ, ওনার বাড়ির কাছে। ও, পরব্রহ্ম তো মালয়েশিয়াতে আছে। মালয়েশিয়া ভালো ইনকাম করছে, ওদের আর আসছে না এখানে। আমি ফোনে কথা হয়, আমার সঙ্গে কথা হয়। তো আমারও ইচ্ছে মালয়েশিয়া যাওয়ার। মালয়েশিয়া বেশি ভাড়া না, মালয়েশিয়া অনেক ভক্ত আছে। আমার ইচ্ছা আজকে ওর সঙ্গে কথা বলবো। আই লাইক টু গো টু মালয়েশিয়া। মালয়েশিয়া অনেক ভক্ত আছে, ইসকনের বড় মন্দির আছে, আমাদেরও আছে। এসব বিচ্ছিন্ন মালয়েশিয়া আমার যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, বসুন। যাক, আপনার কীর্তন করুন, দেরি করে লাভ নেই, আমি আসছি। হ্যাঁ, আমাদের মাঠটা পরিষ্কার হয়েছে, এবার কবে চার্জ দেওয়া হবে, কবে? আমাদের তো ভুট্টা তো শেষ হয়ে যাবে, কাটাই আরম্ভ করলে 10-15 দিনের মধ্যে সব শেষ হয়ে, ভুট্টা শেষ হয়ে যাবে, তখন গরুর খাবার আর থাকবে না। চলে আসুন মঠে, নাকি মঠে থাকবেন? এখন তো বয়স হয়ে গেছে, আর কি করবেন? এই যে এই প্রভু আর কিছু করতে পারছে না। হ্যাঁ, কাজ দেবো, হ্যাঁ অবশ্যই দেবো। তাহলে চলে আসুন মঠে, চলে আসুন মঠে বাস করুন। 50 বনং ব্রজেত, 50 বছর বয়স হয়ে গেলে আর বাড়িতে থাকতে নাই, সংসারে আর থাকতে নাই, ভগবানের সংসারে চলে আসতে হবে, বুঝলেন? তাহলে আমাদের ভালো হবে, আমাদের মঙ্গল হবে। বহু দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। তাহলে মন্দিরটা কি রং করে দেবো উপরটা? আমার মনে হচ্ছে রং করে দিলে দেখতে ভারী সুন্দর। ওই দিক থেকে গেলে আমার মনটা ভরে যায়। হ্যাঁ, এখন তো বাড়িঘর হয়নি, গাছপালা হয়নি, দেখতে ভালো লাগছে। ওই দিকটা আমার প্রতিদিন ওই দিকেই যাবো পরিক্রমা করতে। এদিকে তো হাঁটা যায় না, পাথরের মধ্যে কুচি। এই দিকটা খুব সুন্দর। কালকে আপনাদের দিকে যাব, আপনার বাড়ি যাব কালকে সকালে, সংকীর্তন নিয়ে যাব। এই দিকটা ভালো। আচ্ছা, অবশ্যই। আপনি এসছেন তার জন্য যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিব সরিব, ধরুন বন্দে হং শ্রী।